এত গরম ছিল আসলে আমরা পানি পেয়ে মনে হচ্ছে যে কি যেন পেয়েছি, আর পানিগুলো ছিল একদম বরফের মতো ঠান্ডা। তারপর হচ্ছে ভ্যানের মধ্যে চড়ে পুরা এলাকা চড়লাম মুক্ত হাওয়ার মধ্যে। তো কেমন লাগতে পারে আশা করি সবাই বুঝে গিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আসলে গরমের মধ্যে অতটা ভালো বলাও যাচ্ছে না, এত গরম। তো এই যে আমার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এটা হচ্ছে আমরা এখন আমাদের বাড়ি থেকে হচ্ছে পদ্মা নদীতে যাব, মানে হেঁটেই মূলত যাওয়া যায়, একদম পাশে। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল আসলে সবাই, কিন্তু আমরা যে মেয়েরা আছি সবাই একটু গল্প করছিলাম। তো ওদের ঘুম দেখে মনে হচ্ছিল না যে একটু ডাকি, মানে এত আরামের ঘুম দিয়েছিল সব ছেলেরা। তারপরও আপনাদের ভাইয়া উঠেছে, উঠে বলতেছে এখনও রেডি হওনি, আর হুজরাত ঘুমেই ছিল। হুজরাতকে আসলে শুধু ঘুমের মধ্যে জামাটা পরিয়ে ডাইপার পরিয়েছি। হুজরাত বিকেলের কিচ্ছু খাওয়া দাওয়া করেনি। এইভাবে যখন শুনেছে যে ভ্যানে চড়বে আর পানিতে নামবে, ও এইভাবেই বের হয়ে গেছে। খুব হ্যাপিলি আসলে সবাই বের হয়েছে, প্রচণ্ড গরম। তো এটা হচ্ছে বাড়ির রাস্তা, রাস্তা দিয়ে আসলে মেন যে রোড আছে ওইখানে উঠতে হবে। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ হচ্ছে ভ্যানের মধ্যে আসলে আমরা ছোটোকালে চড়েছি, আমি আর আমার বোন, কিন্তু আপনাদের এর ভাইয়া, তারপর হচ্ছে আমার দুলাভাই, ওরা তো আসলে ওই রকমভাবে ভ্যানে চড়েনি। তো আমরা এখন ভ্যানে চড়ে হচ্ছে পদ্মা নদীর যাব। পদ্মা নদীর বাড়ির একদম পাশে যে আমরা ভ্যানে উঠে গিয়েছি, ভ্যানে চড়ে যাব। মানে খুব মজা পাচ্ছে বাচ্চারা, আমরা সবাই যে খোলা আকাশের নিচে, বাতাসের নিচে এইভাবে ভ্যানে চড়ে সবাই একসাথে যাচ্ছি। মানে এই আনন্দটা মনে হচ্ছে যে মানে কি যেন আনন্দ পেয়েছি যা বলার মতো না, এত আনন্দে ছিলাম আমরা সবাই। তো পদ্মা নদীতে আসলে আরেকটু যদি সময় নিয়ে যেতে পারতাম তো ছেলেরা হয়তো বা গোসল করতে পারতো। তো এই যে আমরা একদম মানে মেন রোড থেকে একটু গলির মতো আছে, ওইখানে ঢুকতে হয়, তো হেঁটেই আসলে যাওয়া যায়। তো আমরা ভ্যানে উঠবো দেখেই আসলে পদ্মা নদীতে ভ্যানে উঠেই যাব। এগুলো হচ্ছে তামাক, যেগুলো সিগারেটের ভিতরের যে অংশ থাকে সেগুলো চাষ করা হয়। তো এই যে আমরা পদ্মা নদীর পাড়ে চলে আসছি। প্রথম দেখে তো মানে ভেবেছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে এটা কি, শুধু বালি আর বালি, মানে ওই পারে যে পানি আছে বোঝার মানে কোনো রকমের কায়দা নেই। তো সবাই জুতো খুলতেছে, কারণ বালিতে জুতা নাকি নষ্ট হয়ে যায়। আর হচ্ছে এই এই পর্যন্ত পানি ছিল, এবারের আসলে চর পড়েছে এবার, পানিটা এই পর্যন্তই ছিল। তো হেঁটে বেশ অনেকটা পথ আসলে যেতে হবে, অনেকটা পথই দেখা যাচ্ছে খুব অল্প। তো হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল, মানে একদম বড় বড় দীর্ঘশ্বাস একজন ফেলছিলাম আমরা। তারপরেও যেন একটা আনন্দ লুকিয়েছিল আসলে এই জায়গাটার মধ্যে। জানি না আবার কবে যেতে পারবো, আল্লাহ রিজিকে কবে রাখে। মানে সংসার জীবন এমন এক জীবন যে মানে সংসার জীবনের থেকে যে ছুটি নেওয়া সেটা কিন্তু সহজে আমাদের হয়ে ওঠে না। তো আল্লাহ যদি চায় আবার অবশ্যই চাচাদের বাসায় যাব, আবার এদিকে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো এই যে আমরা মোটামুটি চলে আসছি, খুব কষ্ট হচ্ছে আসলে আমাদের পার হতে। তো পানিতে নামবো এটা ছিল বেশি একটা এক্সাইটেডের কাজ সবারই, মানে সবাই নামবে। বাট আমার বড় বোনটা নামার পর হচ্ছে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে যায়, ওর হয়তো বা পেটের মধ্যে পেন উঠে। তো ও আর বেশিক্ষণ আসলে পানির মধ্যে থাকতে পারেনি, আর মা নামতেই পারে নাই, কারণ মার কাছে হচ্ছে সব জিনিসপত্র জমা ছিল। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আসলে আমাদের আনন্দটাই উপভোগ করেছে। তো এই যে পানি আসলে এখান থেকে দাঁড়িয়ে না দেখা যায়, এই বালু আছে যে উপরে ওটা দেখাচ্ছে। এটা কি নদী কি
ফাইনালি আসলে আমরা পানিতে নামতে পেরেছি। এগুলো হচ্ছে ওই যে ছোট ছোট কত কিছু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বড়শি পাতা আর কি, বড়শি পেতে রেখেছে। আর এগুলো ও হচ্ছে আমার চাচাতো বোন, আরেকজন আছে, আরেকজন যে ও পানিতে নেমেছে আমাদের সাথে, বাট ও নামেনি, ও নাকি পানিতে নামতে ভয় পায়। তো এই যে আপনাদের ভাইয়া আমি মানে খুবই আনন্দে ছিল আসলে, আমাদের এই দিনটা খুবই আনন্দে ছিল। আর উপর থেকে নামতে কিছুটা ভয় কাজ করেছে, কারণ বেশ উঁচু ছিল। পিছনে হচ্ছে আমার বোন, চাচাতো বোন, এই যে পানি। আর পদ্মা সেতুটা হচ্ছে কি আরেকটু সামনে গেলে নাকি দেখা যায়, মানে এক ঝলক হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যায় আর কি। হুজরাত তো খুবই খুশি আসলে, এই ধরনের সিচুয়েশনে যে পড়বে সেই তো হ্যাপি হবে, এটাই স্বাভাবিক। মানে খুবই খুশি ছিলাম আমরা। তো ব্লগটা না আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই যে সূর্য ডুবে যাচ্ছে। তো আমরা সবাই বলতেছি যে একজন একজন করে উঠে আসো, সবাই একসাথে আসলে উঠবে না বাচ্চারা। তো আপনাদের ভাইয়া হচ্ছে খুব ভয় পায়, সে বলতেছে তাড়াতাড়ি উঠে আসো আসো। আর এই যে হুজরাতকে খুব কষ্ট করে আসলে নৌকার লোভ দেখিয়ে উপরে উঠানো হয়েছে, আবার কিছুক্ষণ পরে সে আবার নেমে যাচ্ছে। এইভাবেই আসলে বিকেলটা আমাদের সুন্দর মতো পার করেছিলাম। আমি উপরে উঠেছি, যে সবাই সুন্দর একটা নৌকার মধ্যে বসে আছে খুব। আর এর পিছনে হচ্ছে এই বস্তা টাইপের দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে হচ্ছে বালি, পাড়া দিলেই না বালিটা আসলে নিচের দিকে নেমে যাচ্ছে, এক ধরনের বলে যে চোরা বালি, ওই টাইপের। তো সবাই দুষ্টমি করছিল যে এখানে চোরাবালি থাকতে পারে, থাকতে পারে, এটা আসলে অবিশ্বাসের কিছু নেই। এত বড় একটা নদী, তো এখানে থাকতেই পারে। আর শ্যুটটা আসলে বেশি করা হয়নি, আমাদের এক্সাইটেডের জন্য, তারপর হচ্ছে বাচ্চাদের দেখে রাখার জন্য, কারণ একটু সামনে গেলেই তো গভীর গর্ত থাকতে পারে যে কোনো। তো ওইভাবে আসলে আমাদের সাজানো গোছানো ব্লগটা হয়নি। সূর্য ডুবে যাচ্ছে, এখন উঠে যাব। এই যে মার কাছে সব জিনিসপত্র, মা উঠেছে, এখন আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা যাব মূলত একটা মেলা বসেছিল, ওইখানে যাওয়ার কথা ছিল, পরে হচ্ছে আমাদের ডিসিশান চেঞ্জ হয়েছে, আমরা এখান থেকে চটপটি খেতে যাব। তো এই ব্লগে আসলে ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক লম্বা হয়ে যাচ্ছে, নেক্সট ব্লগে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর কে কে এইরকমভাবে ভ্যানে চড়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা চড়তে ভালোবাসেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। ঢাকা শহরে আসলে এরকম মুক্ত হাওয়া তো আমরা খুব কমই পাই। তো আশা করি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।